হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন একটি অসাধারণ মজার গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। পড়াশোনাতে নো কম্প্রোমাইজ, ঘুমাও। কবে বুঝবে এরা? আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি বেবি চাই, সংসার করতে চাই, ধ্যাত ভাল লাগে না, বিরক্ত। কোনো ছোটবেলায় অবুঝের মতো মরতে মরতে বলতে গেছিলাম ইংলিশ টিচার হতে, আল্লাহ জানে নিজের পায়ে নিজেই কুড়াল মেরে বসে আছি। এবার লো ঠেলা সামলাও। বিড়বিড় করে। হায় হতাশ না করে একটু পড়ার কথা মাথায় এনে ভাবলেই তো পারো, কাজে আসবে। অভির কথা শুনে রোদেলা চোখ তুলে অভির দিকে তাকিয়ে দেখল অভি চোখ বুজে আছে। কি ব্যাপার, ঘুমাই গেল নাকি? তাহলে কথা বলল কে? ভূত নাকি? ধুরোর ভূত কই থেকে আসবে? রোদ, তোর মাথাটা গেছে। সবসময় ভুলভাল শুনতেই থাকিস, এখন চিল দরকার জীবনে। এই ভ্যালাইন টিচার আজ এত তাড়াতাড়ি ঘুমাইল? বাব্বা, সূর্য আজ কোনো দিকে উঠল, সে যাক ভালোই হয়েছে। আমি একটু ফেবুতে যাব, কত মাস হয়ে গেল আমি আমার ফেবুতে যাই না। আমার ফেবু আইডি অনাহারে অযত্নে শেষ হয়ে গেল গো। আমার ফোনটাও তো আমাকে দেয় না। এরটা দিয়েই ঢুকব। কি আর বলবে, আমার অধিকার আছে বরের সব জিনিসের উপর। সেখানে বর যদি আমার প্রিন্স হয় তাহলে তো কথাই নাই। রোদেলা অভির বুকে থেকেই হাত বাড়িয়ে দিয়ে অভির মাথার পাশে থাকা বক্সের ওপর থেকে অভির ফোনটা নিল। ডেভেল হাজব্যান্ড হলে কি হবে, শখ আছে বটে, তা না হলে এত দাম দিয়ে ফোন প্রো 3 ম্যাক্স কিনে, ওয়াও সেই দেখতে। ভারীও আছে, ভারী তো হবেই। একই ফোনে তো লক দেওয়া, কি লক হতে পারে? ধুরোর আমি কি করি জানব? ওহো, ফিঙ্গারও তো দেওয়া আছে দেখছি। প্রিন্সের আঙুল টাচ করলেই খুলে যাবে, কিন্তু কোনো আঙুল টাচ করাতে গিয়ে যদি আবার জেগে যায়, ধুরোর যা হবার পরে দেখা যাবে। আগে মিশনে লেগে পড়ি। মিশন ফোনের লক খোলা, রেডি 1 2 3। রোদেলা অভির তর্জনী আঙুল টাচ করাতেই লক খুলে গেল। লে বাবা, সবাই বৃদ্ধাঙ্গুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেয়, আর আমার প্রিন্স দেখি পুরাই উল্টো। যাক, ভাগ্য ভালো, এক মেয়ে খুলে গেছে। উফ, রোদ তোর কি কপাল রে! নিজের কপালে নিজেরই চুমু দিতে ইচ্ছে করছে, কিন্তু এটা তো সম্ভব না। গ্যালারিতে কি আছে দেখি তো। রোদেলা অভির গ্যালারিতে গিয়ে দেখল ছেলে মেয়ে স্টুডেন্টদের সাথে অনেক পিক। কিন্তু রোদেলার একটা পিক ও নেই। মনটাই খারাপ হয়ে গেল রোদেলার। মন খারাপ করে গ্যালারি থেকে চুপচাপ বেরিয়ে গেল সে। আর কোনো কিছু না করে ফোনের ডাটা অন করে ফেসবুক লাইটে ঢুকে দেখল অভির আইডি লগইন করা। মেসেঞ্জার থেকেও ক্রমাগত মেসেজ নোটিফিকেশন আসছে। রোদেলা মেসেঞ্জারে ঢুকে দেখল অনেক মেয়ের SMS। এগুলো দেখেই রোদেলার মাথা গরম হয়ে গেল। অভির দিকে তাকিয়ে দেখে অভি আরাম করে ঘুমুচ্ছে। কি নিষ্পাপ, ইনোসেন্ট লাগছে দেখতে, পুরো চকোলেট বয়। এই জন্যই এতগুলো মেয়ে চোখ দিয়ে গিলে খায়, কুত্তার মতো পিছনে লেগে থাকে যত সব। মন চাচ্ছে সবকয়টা লুচু মায়াগুলোরে ব্লক দি, শাকচুন্নিগুলা। আমার জামাইরে জামাই করতে চাস, আমার সতীন হওয়ার চেষ্টা হু। এই রোদ বেঁচে থাকতে ইয়ে কভি নেহি হগা, মে হোনে নেহি দুঙ্গা। তোদের পরে দেখছি, থাম, আগে আমার সাধের আইডিটা লগইন করি। রোদেলা অভির ফোনে ফেসবুক লাইটে নিজের আইডি লগইন করল। প্রিন্সের প্রিন্সেস আইডি লগইন করতেই শুরু হলো নোটিফিকেশন আসা, ইনবক্স ফুল। সব মেসেজ মেয়েদের। এদের সাথে অভিকে নিয়ে কতই না ঝগড়া করেছে রোদেলা, আর সেই অভি এখন রোদেলা নিজের, তার বুকেই শুয়ে আছে সে। রোদেলা টুপ করে ঘুমন্ত অভির গালে একটা চুমু দিল। ইস, আমার প্রিন্স কত হ্যান্ডসাম, ড্যাসিং, স্মার্ট। এত সুন্দর কেন হতে গেল? সব মেয়ে কারাকারি করে, শুধু সবটা লুচুনি। রোদেলা যে কয়জন মেয়েদের সাথে অভিকে নিয়ে ঝগড়া করত তাদের ইনবক্সে গিয়ে দেখল অনেক SMS। কি ধরনের SMS হতে পারে সেটা জানতে রোদের বাকি নেই। এত কিছু না পড়ে সবাইকে শুধু এই ইমোজি সেন্ড করল। প্রোফাইলে গিয়ে ম্যারিড স্ট্যাটাস দিল, অভিকে ট্যাগ করে। তারপর নিশ্চিন্তে আইডি লগ আউট করে ফোনটা আগের জায়গায় রেখে অভির বুকে মাথা দিয়ে ঘুমিয়ে গেল রোদেলা। রাত 3:30। অভি ঘুম থেকে জাগা পেতেই দেখল রোদেলা ওকে শক্ত করে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঠোঁটে লেগে আছে দুষ্টুমির হাসির রেখা। হাসতে হাসতেই এভাবেই ঘুমিয়ে গেছে মেয়েটা। কি জানি কি শয়তানি করেছে আবার, কিন্তু বেশ মিষ্টি আর মায়াবী লাগছে ঘুমন্ত রোদেলাকে। অভি রোদেলার কপালে চুমু একে দিয়ে ধীরে ধীরে রোদেলাকে ডাকতে লাগল।
ঘুমন্ত মানুষকে টেনে তুলতে নেই, এতে ব্রেনের প্রবলেম হয়, তাই ধীরেসুস্থে ডাকাই উত্তম। অভি বেশ কয়েকবার রোদকে ডাকতেই নড়েচড়ে উঠল রোদেলা, আরও কয়েকবার ডাকতেই রোদেলার বককানি শুরু হয়ে গেল। উফ প্রিন্স, ডেকো না তো। ঘুমোতে দাও আমাকে, তোমার মেয়ে আমাকে শান্তিতে ঘুমোতে দেয় না। এই তো মাত্রই ঘুমোলাম, এবার তুমিও শুরু করে দিলে। রোদ ওঠো, অনেক পড়া বাকি আছে। আর কয়েক মাস পরে এক্সাম তোমার, পরশুদিন আবার কুরবানি ঈদের ছুটি দিবে। বাচ্চার মায়ের আবার কিসের পড়া? তোমার ছেলে মেয়েকে পড়তে বলো, আমার পড়াশোনার বয়স শেষ, এখন ওদের পড়াশোনা করার বয়স আমার না। রোদ, বাজে কথা ছেড়ে উঠবে নাকি অন্য ব্যবস্থা নেব? স্টাডিতে ফাঁকিবাজি আমার পছন্দ না। ওঠো, ধমক দিয়ে। এই কে রে, আমাকে ধমকায়? তোর সাহস তো কম না, আমায় ধমকাস? আমার প্রিন্স, তোরে মেরে তক্তা বানিয়ে দে। রোদেলা চোখ ডলতে ডলতে উঠে বসে দেখল অভিরাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। প্রিন্স, তুমি? বাজে বকা শেষ? এবার আপনি যদি ফ্রেশ হয়ে আসতেন উপকৃত হতাম আমি। কিসের ফ্রেশ? পড়তে হবে, দেন আয়ান দিলে নামাজ পড়বে, তবেই ছুটি। যাও ফ্রেশ হয়ে আসো। ধমক দিয়ে। ডেভিল একটা, রাত বেড়াতে বউয়ের সাথে কোথায় রোমান্স করবে তা না, পড়তে বসার জন্য ডেকে তুলছে। আরে তোর টিচারগিরি প্রাইভেটে কর, বেডরুমে কেন রে? সবই আমার ফাটা কফাল। ভেলাইন টিচার এখন ডেভেল হাজব্যান্ড হয়, তখন এমনই হয়, বিড়বিড় করে। কি বিড়বিড় করছো? টাইম ওয়েস্ট করো না, সময়ের মূল্য দিতে শিখো। যাও রেগে। রোদেলা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বেড়ে বসল। তারপর অভি ফ্রেশ হয়ে এসে দেখে রোদেলা বিছানায় বসে ঝিমাচ্ছে। চেয়ারে বসো, বিছানায় বসে থাকলে ঘুম ছাড়বে না, আরও ঘুম জেকে ধরবে। রোদেলা অসহায় দৃষ্টিতে অভির দিকে তাকাল। কি হলো? এসো, ধমক দিয়ে। রোদেলা বিরক্তি নিয়ে চেয়ারে এসে বসল। অভি বাংলা 2 পত্র বই নিয়ে রোদেলাকে পড়া বুঝিয়ে দিয়ে পড়তে লাগিয়ে দিল। তারপর নিজে একটা ইংরেজি বই নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করল অভি। রোদেলা বিরক্তি নিয়ে পড়ছে, আর অভির দিকে আর চোখে বারবার তাকাচ্ছে। অভি বই রেখে এবার ফোন হাতে নিয়ে নেট অন করতেই নোটিফিকেশনের ঝড় শুরু হলো। ফোন সাইলেন্ট করে ফেসবুকে গিয়েই চমকে উঠল অভি। অভিকে ট্যাগ করা রোদেলার ম্যারিড স্ট্যাটাস দেখে অভি রোদেলার দিকে তাকিয়ে দেখল রোদেলার বিরক্তিমাখা ঘুমে জর্জরিত ফেস। রোদেলা পড়তে পড়তে আর চোখে অভির দিকে তাকাতেই দেখল অভি রাগী চোখে একবার ফোন আরেকবার ওর দিকে তাকাচ্ছে। রোদেলার বুঝতে বাকি নেই এটার কারণ কি। রোদেলা দাঁত কেলিয়ে মেকি হাসি দিল। হোয়াট ইজ রোদেলা? দিস ইজ ম্যারিড স্ট্যাটাস মাই ডিয়ার হাজব্যান্ড। যাক, ইংরেজিটা ঠিক আছে। অনেক কষ্টে মুখস্থ করছি, যাতে প্রিন্সের মন গলে। হি হি হি। আর ইউ ক্রেজি? নো নো, আইম প্যাগলে। রোদেলা, সব বিষয়ে ছেলেমানুষই ভালো না। বড় হয়েছ, বুঝতে শিখো। কি বুঝব? লুচুনি শয়তানিগুলো তোমাকে চোখ দিয়ে কথা দিয়ে গিলে খায়, আর আমি চুপ করে থাকব নাকি? এবার আর কেউ তোমার পিছে লাগবে না। আমার প্রিন্সকে আমি দেখব, অন্যরা কেন টানাহাচড়া করবে। হ্যাঁ, এবার বেশ হয়েছে। জলে পুড়ে ভস্ম হয়ে যাক সবাই। প্রিন্স, আর নাটক করো না তো, আমি সবই জানি। মামনি আমাকে সব বলছে। আর আমি আগে থেকেই জানতাম তুমি আমার প্রিন্স। যাক গে, ফোনটা দাও তো। কমেন্টসগুলো চেক দেখি কতজনের ফাটল। ফোন করি পেলে তুমি? তোমার ফোন থেকেই করছি। তুমি ঘুমোচ্ছিলে, তখন তোমার আঙুল টাচ করিয়ে লক খুলছি। আমি অতটাও গাধা নই, এগুলো পারি বেশ। দাও এবার ফোনটা। রোদেলা ছো মেরে অভির থেকে ফোন নিয়ে ওর করা স্ট্যাটাস চেক করতেই মাথা গরম হয়ে গেল। কোথায় মেয়েদের জেলাস হওয়া কমেন্টস? এই রাতের কয়েক ঘন্টার মধ্যেই 1000 হাহা রিয়াক্ট আর 500 রোদেলাকে বিদ্রুপ করা কমেন্টস। আপনি এটা বলতে পারলেন রোধিক জোর করেছে বলেই আমাদের বিয়ে হয়েছে? আপনি কি শুধু এই কারণেই আমার প্রতি এত কেয়ার করেন? তাহলে আপনার কেয়ার আমার চাই না। এগুলো যে কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছে। দরজা দিকে তাকিয়ে নিঃশব্দে কথাগুলো আওড়ালাম। রোধিক এখনো ঘরে আসেনি। তার বন্ধুদের সাথে কথা বলছে। এগুলো রোধিকের বিদেশি বন্ধু। বিয়ের সময় আসতে পারেনি, তাই হুট করে সারপ্রাইজ দিতে না জানিয়ে চলে এসেছে। এক ছুটে বাবার কাছে চলে যেতে ইচ্ছে করছে, বাবাকে সবটা খুলে বলতে ইচ্ছে করতে, তার সান্ত্বনা নিতে ইচ্ছে করছে। আমি তো সেই কবেই বাবাকে জানিয়ে দিতাম, শুধুমাত্র তার শরীরের কথা চিন্তা করে নিশ্চুপ। তবে আর নয়, এই দোটানায় আমি বড় ভেঙে পড়েছি।
এবার বাবা হিসেবে সবটা তাকে জানাতে হবে। ওড়নাটা খুলে ঝেড়ে নিলাম। বেডের পাশে রাখা বালিশ টেনে এক কোণে গুটি মেরে শুয়ে পড়লাম। এপাশ ওপাশ করলাম কিয়তক্ষণ। চোখের পাতা এক করা দেয়। ফুরিয়ে গেল আরও অপেক্ষায় ঘেরা কাতর মুহূর্ত। উদাসীন পা ফেলার মৃদু শব্দ শ্রবণ হল। পরমুহূর্তেই নেত্র যুগল খিচেকথন করে নিলাম। আমি এই মানবটির মুখোমুখি হতে চাই না। পিটপিট চোখে দেখলে লাগলাম রৌধিকের কাণ্ড। রৌধিক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বাম হাতের সিলভার রঙের ঘড়িটা খুলে রাখল। শার্টের কলার থেকে টাই ঢিলে করতে করতে কাবার থেকে টাওয়াল বের করল। কাঁধে ঝুলিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াল। আমি পুরো চোখ খুললাম। কি হতো যদি রৌধিক আমার পাশে বসে মাথায় হাত রেখে দেখত? কি হতো যদি বাধ্যবাধকতার ফোক থেকে বেরিয়ে আমাকে প্রাপ্ত সম্মানটুকু দিত? আমি আশাহত, অপারক, উদাসীন। টুস করে গাল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা। অতিবাহিত হল মিনিট 15। ছিটকিনি খোলার শব্দ শ্রবণ হল। রৌধিকের বের হওয়ার সময় ঘনিয়ে এসেছে। পানির ছোপ ছোপ শব্দ করে বেরিয়ে এল রৌধিক। আমার দিকে গভীর দৃষ্টি আকর্ষণ করল। অস্বস্তি বেড়ে গেল। চোখের পাতা টিপটিপ করছে। আলো নিভিয়ে দিল। আমার পাশে বসল। ভাঁজ করে রাখা ব্ল্যাঙ্কেটটা মেলে গলা পর্যন্ত টেনে দিল। পাশ গিয়ে শুয়ে পড়ল। আমি আগ্নেয়গিরির লাভার ন্যায় ফুটতে ফুটতে ব্ল্যাঙ্কেটটা ফেলে দিলাম নিচে। ধর ফরিয়ে উঠে বসল রৌধিক। পুনরায় ব্ল্যাঙ্কেটটা টেনে দেওয়া উদ্বেগ হতেই চেঁচিয়ে উঠলাম আমি। সমস্যা কি আপনার? আমার ব্ল্যাঙ্কেট চাই না। কেন বারবার একই কাজ করছেন? দয়া দেখাতে হবে না আমায়। আমি পূর্বের ন্যায় চোখ গ্রথন করে আছি। এই কথাগুলো তার সামনাসামনি বলার ক্ষমতা নেই আমার। পুরো ব্ল্যাঙ্কেটটা নিজের শরীরে প্যাঁচিয়ে নীল। ফোনের বাটন চেপে স্ক্রিনের আলো জ্বেলে নিল। ড্রয়ার হাতরে রিমোটের সন্ধান করল। এসির পাওয়ার বাড়িয়ে দিল। ধীরে ধীরে শীতলতার পরিমাণ বাড়তে লাগল। হিম হয়ে এল শরীর। অবস্তিক্ত অভিজ্ঞতা হল আমার। একদম ছোট হয়ে গেলাম। হাতরে এদিক ওদিক ব্ল্যাঙ্কেট খুঁজতে লাগলাম। সেটে গেলাম রৌধিকের দিকটায়। রৌধিকের কাছ থেকে ব্ল্যাঙ্কেট টেনে গায়ে জড়ালাম। এখন ঠান্ডায় যথারীতি কাঁপছি। রৌধিক টান দিয়ে ব্ল্যাঙ্কেট সরিয়ে নিল। বেশ কিছুটা সরে গেল। আমিও পরক্ষণে টান দিলাম। সরে এলো আমার কাছে। রৌধিক আবার টান দিল। পুরুষালী শক্তির কাছে আমি হেরে গেলাম। পুরোটা রৌধিকের কাছে চলে গেল। উঠে বসলাম আমি। সর্বশক্তি দিয়ে টান দিলাম। পুরোটা আমার কাছে। রৌধিক টান দিতেই ছেড়ে দিলাম আমি। ব্ল্যাঙ্কেট নিয়ে রৌধিক সোজা নিচে পড়ে গেল। খিলখিলিয়ে হেসে উঠলাম আমি। রৌধিকও হাসল। ব্ল্যাঙ্কেট তুলে আমাকে পেঁচিয়ে দিয়ে তিনি গিয়ে সোফায় শুয়ে পড়লেন। এসির পাওয়ার কমিয়ে দিল। আমি সেদিকে না তাকিয়ে চোখ থন করে ঘুমানোর চেষ্টা করলাম। রৌধিক বক্সারদের মতো আমার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো হিংস্রতায় ভরা। আমার দিকে তাকিয়ে এক হাতের আঙুলের সাথে অন্য হাতের আঙুলে আঘাত করলেন। আমি বিড়বিড় করে বললাম, বক্সার রৌধিক। ইশারায় হাত দিয়ে এগিয়ে আসতে বললেন। টেনে টেনে মুখে বললেন, তুমি আমাকে ফেলে দিয়েছ, তাই না? তার উপরে আমাকে না তুলে দাঁত কেলিয়ে হেসেছ। এবার আমি তোমার দাঁতগুলো ভেঙে ফেলব, যাতে পানি চিবিয়ে খাওয়ার মতো দাঁত না থাকে। তারপরে দেখব এত হাসি থাকে কই। চুপসে গেলাম আমি। এই ছেলেটা কি সত্যিই আমাকে মেরে দাঁত ভেঙে ফেলবে? তাহলে আমাকে দেখতে কেমন লাগছে? সবাই বলবে দাঁত ছাড়া জোনাকি। আমার ভাবনার মাঝেই রৌধিক এগিয়ে এলো। আমাকে কাঁধে তুলে দিল এক আছাড়। সাথে সাথে চেপে উঠলাম আমি। কোমরেও ব্যথা পেলাম বেশ। নড়েচড়ে উঠলাম। পুরো ঘর অন্ধকার। বাইরে ল্যাম্পপোস্টের নিভু নিভু আলো জ্বলছে। আবছা আবছা দেখা যাচ্ছে সবকিছু। সবকিছু বুঝে উঠতে বেশ সময় লাগল। এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। স্বপ্নের মাঝে এই ছেলেটা আমাকে আছাড় দিয়েছে। ছেলেটি তো বড় বিচ্ছু। স্বপ্নেও আমাকে জ্বালাচ্ছে। প্রতিশোধ নিচ্ছে। দৃষ্টি গেল সামনের দিকে। সোফায় রৌধিক নেই। পাহাড় সমান উঁচু করা জামা কাপড়। মনে হচ্ছে কাবার্ডের সব কাপড় চোপড় নামিয়ে রেখেছে। আমি ধীরে ধীরে উঠে বসলাম। বেডের কিনারায় ভর করে এক পায়ে দাঁড়ালাম।
এক পায়ের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেলকনিতে গেলাম। রোধিক নেই সেখানেও। রুমে ফিরে এলাম। ভুতুম পেঁচার মতো মুখ করে বেডের উপর বসে রইলাম। দরজা ভেতর থেকে বন্ধ। ওয়াশরুমের দরজাও বন্ধ, তাহলে গেল কোথায়? সোফার উপর রাখা কাপড় চোপড় ঠেলে আচম্বিতে নড়ে চড়ে উঠল কেউ। আমি স্বস্তির নিঃশ্বাস নিলাম। এক পায়ের সাহায্যে সোফার পায়ে গিয়ে দাঁড়ালাম। রোধিক মাঝ নিদ্রায়। শীতের কারণে এমন করেছেন তিনি। জামা কাপড়গুলো মেঝেতে ফেলে দিয়ে ডাকল, এই যে শুনছেন? কি? রোধিকের ঘুমু ঘুমু কণ্ঠস্বর। চলুন বেডে গিয়ে ঘুমাবেন। আপনার আবার সোফায় শুলে কোমর ব্যথা করে। চলুন। রোধিক মুচকি হাসলেন। দৃষ্টিগোচর হল না সেই হাসি। অন্ধকারের মাঝে বোঝা গেল না। তোমার সমস্যা হবে না? হলেও কিছু করার নেই। চলুন। রোধিক বেডে শুয়ে পড়লেন। আমিও গিয়ে শুলাম। রোধিক হাই তুলে বলল, কালকে বাড়িতে বসে বসে এই জামা কাপড়গুলো কেচে দিও। আমার কালকেও পরীক্ষা আছে, নত কণ্ঠে বললাম আমি। পড়াশোনা করেছ নাকি পরীক্ষার খাতায় আমার মাথা মুন্ডু লিখে দিয়ে আসবে, আর সেটা দেখেই টিচার তোমায় মার্কস দিবে? আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছি, এই পরীক্ষাটা না দিলেও হবে। তবে এই পরীক্ষার ভিত্তিতে ফাইনাল পরীক্ষায় একটা এক্সট্রা মার্কস প্লাস করা হয়। সেটা তুমি পাচ্ছ না, তাই ভালোভাবে পড়াশোনা করতে হবে, যাতে এটাই প্লাস মার্কস ছাড়াই তোমার রেজাল্ট ভালো হয়। ফোঁস করে দম ছাড়লাম আমি। মিনমিনে গলায় বললাম, জোর করে তো আপনাকে স্যারের সাথে কথা বলতে বলিনি। তাহলে কেন বলেছেন? রোধিক ভ্রু কুঁচকাল। আমার দিকে তাকিয়ে সরু গলায় বললেন, এই জন্য বুঝি ম্যাডামের রাগ হয়েছে? তুমি জানো না, অন্যের কথা শুনতে নেই, আর শুনলেও অর্ধেক শুনতে নেই। পুরোটা শুনতে। কি এমন বলেছেন যে পুরোটা শুনতে হতো? তুমিই বলো, তোমার সাথে বিয়েটা তো বাবার সম্মানের জন্যই করেছি। তাহলে? এটা জোর নয়। আমি ওদের সবটা বলেছি, দেশে ফেরার পর থেকে বিয়ে পর্যন্ত সবটা। আর এখনকার কথাটা? রোধিক হতাশ হলেন। গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে বোঝানোই বেকার। তোমার আর আমার জীবনটা সবে অনুবদ্ধ। আয়াস তো পেতেই হয়। কিন্তু আমাদের পরিশিষ্টতা হবে একদম পরিপাটি, গোছানো, সাজানো। আমি ঘুম থেকে উঠার আগেই রোধিক অফিসে গেছে। এখন রোদ্দুর চিকিমিকি বিকেল। আমি জানালার পাশে বসে আছি। প্রবেশ ঘটল আদ্রিতা, রোধিকের মায়ের। হাতে তাদের লুডু। তারা এখন লুডু খেলবে। তাদের আবদার পূরণ করতে খেলতে রাজি হয়ে গেলাম। 2 গেম খেললাম। দুটোতেই রোধিকের মা জিতলেন। একটায় আমি সেকেন্ড তো আরেকটায় আদ্রিতা। খেলা শেষ করে আমার মাথায় তেল দিয়ে দিলেন। সকালে এবং দুপুরে মৌমিতাই আমাকে খাইয়ে দিয়েছেন। একসময় তিনি বলেন উঠলেন, জোনাকি, তোমার বাবাকে এবার সত্যিটা জানানো দরকার। আমি বললাম, মা, আমি তো জানাতেই চাইছি, কিন্তু সাহসে কুলায় না। কি করব আমি? প্রচণ্ড ভয় হয় বাবা যদি সহ্য করতে না পারে তখন। ঠিক আছে, আমি তাকে বুঝিয়ে বলবো।